আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকের আলোচনার বিষয় হচ্ছে ৫ তারিখ থেকে শুরু হওয়া কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এবং টিকিট মেশিন অপারেটরের যে ভাইভা পরীক্ষাটি রয়েছে, সেটা আজকে ৫ তারিখে কী ধরনের প্রশ্ন হয়েছিল সেটা অনেকে জানতে চেয়েছেন। তো সেটার ধারাবাহিকতায় কিছু প্রশ্নের উত্তর আজকে দেওয়ার চেষ্টা করব। তো ভাইবার সমাচার, টিকিট মেশিন অপারেটরের কাজ কি? প্রথম প্রশ্ন ছিল টিকিট মেশিন অপারেটরের কাজ কি? তো টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদ্ধতি পরস্পর পরিবর্তনযোগ্য, তাদের কাজও প্রায় সেম। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি কী কী কাজ তারা করে থাকে। তো কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্টের কাজগুলো হচ্ছে এমআরটি পাস বা র্যাপিড পাস রিচার্জ অথবা টপ আপ, ফেয়ার অ্যাডজাস্টমেন্ট বা অতিরিক্ত ভাড়া আদায়, এমআরটি পাস ইস্যু অর্থাৎ নতুন কেউ এমআরটি কার্ড করতে চাইলে সেটা করে থাকে, হারানো অথবা নষ্ট এমআরটি কার্ড রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনকৃত এমআরটি পাস রিইস্যু, প্রথম দিন হচ্ছে রেজিস্ট্রেশন করা, দ্বিতীয় হচ্ছে সেই কার্ডটা রিইস্যু করে নতুন একটা কার্ড দেওয়া, এমআরটি কার্ড ব্ল্যাক লিস্ট হয়ে গেলে সেটার সমাধান করা, কাস্টমার হ্যান্ডলিং, এন্ট্রি এবং এক্সিট গেট, অ্যাক্সেস ফেয়ার অফিসের দুই পাশে এন্ট্রি এবং এক্সিট গেট রয়েছে, সেখানে কাস্টমাররা যে ধরনের সমস্যা নিয়ে আসে সেগুলো সমাধান করা, প্যাসেঞ্জার গেট সার্বিক তত্ত্বাবধান, কিছু সময় পর পর প্যাসেঞ্জার গেট যাত্রীদের ভুল ব্যবহারের কারণে গেটটি সমস্যা হতে পারে, সেটা সমাধান দ্রুত করে দেয়া, টিবিএম মেশিনে কোনো ত্রুটি হলে তাৎক্ষণিক সমাধান, অর্থাৎ ভেন্ডিং মেশিনে কোনো সমস্যা হলে সেটা সমাধান করা, স্টেশন কন্ট্রোলার স্যারদের যে কোনো নির্দেশ পালন করা, অর্থাৎ একটা স্টেশনের সমগ্র পরিচালনা করে, একটা স্কুলের যেমন হেডমাস্টার থাকে, একটা স্টেশনের কন্ট্রোলার থাকে, তিনি সমগ্র স্টেশন থেকে দেখভাল করে থাকে, তো তার যে কোনো নির্দেশ পালন করা, বিশেষ মুহূর্তে টিকিট ইস্যু অথবা টিকিট সেলিং, অ্যাক্সেস ফেয়ার অফিস থেকে আপনি টিকিট ইস্যু করা লাগতে পারে প্রয়োজন মোতাবেক। তারপর হচ্ছে টিকিট মেশিন অপারেটরের কাজ, এটা অনেকটা সেম। তারপর একটু দেখে নিই টিকিট ইস্যু বা টিকিট সেলিং, এটা হচ্ছে তাদের প্রধান কাজ, টিকিট সেল করা, এমআরটি পাস রিচার্জ অথবা টপ আপ করা যাবে, কাস্টমার হ্যান্ডলিং, এন্ট্রি এবং এক্সিট গেট সেটাও তাদেরও করতে হবে, প্যাসেঞ্জার গেট সার্বিক তত্ত্বাবধান, টিবিএম মেশিনে কোন ত্রুটি হলে তাৎক্ষণিক সমাধান, স্টেশন কন্ট্রোলার স্যারদের যে কোনো নির্দেশ পালন করা। তো টিকিট মেশিন অপারেটর কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদ্ধতি কাজ পরস্পর পরিবর্তনযোগ্য, যে কোনো কাজ যে কোনো স্টাফকে করা হতে পারে স্টেশন কন্ট্রোলারের ইচ্ছা অনুযায়ী। তো ২ নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে, ধরুন ভেন্ডিং মেশিন অকার্যকর হয়ে বিশাল ক্রাউড হয়ে গেছে, এই পরিস্থিতিতে কী করবেন? এটা ভাইভা বোর্ডে প্রশ্ন করা হয়েছিল। তো ভেন্ডিং মেশিন অকার্যকর কেন হয়? সেটা হচ্ছে অনেক সময় কার্ড শেষ হয়ে যায় মেশিনে, তখন মেশিন কার্ড দিতে পারে না, অকার্যকর দেখায়। আবার কখনো কখনো যাত্রীর অসাবধানতার কারণে অনেকে রিচার্জ করতে আসে, কার্ড রিচার্জ হওয়ার আগে কার্ডটা তুলে ফেলে, ট্রে থেকে তুলে ফেলে, এক্ষেত্রে অকার্যকর হয়ে যেতে পারে। তো এই ধরনের পরিস্থিতিতে কী করবেন? সর্বপ্রথম আপনি আপনার স্টেশন কন্ট্রোলারের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। তো যেহেতু বিশাল ক্রাউড, আপনি টেলিফোনেই কথা বলবেন আপনার অবস্থান থেকে, তিনি যদি আসতে পারেন তো ভালো, আর তিনি আসতে না পারলে সেটা আপনাকেই সলভ করতে হবে। তো এই ধরনের প্রশ্নে আপনার উত্তর হবে, আমি স্টেশন কন্ট্রোলারকে প্রথমে অবহিত করব, তারপর সেটা তার নির্দেশনা মোতাবেক আমি মেশিনটি সমাধান করার চেষ্টা করব। তারপর ৩ নম্বর প্রশ্নটি হচ্ছে, টিকিট বিক্রি করে দিন শেষে ১০০ টাকা লস বা কম পড়লো, তখন আপনি কী করবেন? হতে পারে আমরা সারাদিনে প্রায় ১ লক্ষ থেকে অথবা ১,২০,০০০, ৮০,০০০, ৯০,০০০ এরকম টিকিট সেল করা হয়। তো দিন শেষে ১০০-২০০ টাকা কম হতে পারে। তখন আপনি কী করবেন? সেটা একটা বিষয় হচ্ছে যে, যদি এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে ভাতার ব্যবস্থা করে থাকে, ব্যাংক বা এই জাতীয় প্রতিষ্ঠানগুলোতে মাসিক একটা ভাতা দিয়ে থাকে, যেহেতু কম পড়ে সেটা ঘাটতি পূরণ করার জন্য। মেট্রো রেল যেহেতু এখনও সার্ভিস রুল বা নিয়মকানুন চালু হয়নি, সেক্ষেত্রে এটা আপনার পকেট থেকে আপনি যোগ করে সেই ফুল টাকাটা আপনি কন্ট্রোলারের কাছে দিন শেষে জমা দিবেন। হ্যাঁ, তো আপনার উত্তরটা হবে, আমি আমার নিজের কাছ থেকে টাকাটা দিয়ে সেটা কন্ট্রোলারের কাছে জমা দেব এবং সেই শর্ট পড়ার টাকাটা অবশ্যই আমি আমার কন্ট্রোলারকে জানাবো, তিনি যে পদক্ষেপ নেবেন সেটা আমি মেনে চলব। তারপর হচ্ছে অনুবাদ করুন, রহিম রান্না করতে পারে, এটাও কোশ্চেন করেছিল, রহিম ক্যান কুক, রহিম রান্না করতে পারে। তারপরে হচ্ছে কম্পিউটার ভাইরাস কি? এই ভাইরাসের পুনরুক্তি আচ্ছা, তো ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম। এছাড়া ভাইরাসের বিভিন্ন সংজ্ঞা বিভিন্ন বইতে আছে, আপনারা দেখে নেবেন। ভাইরাসের পুনরুক্তি, ভাইরাসের পুনরুক্তি হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সেজ। তারপর হচ্ছে কম্পিউটার কোন তথ্য মুছে গেলে বা আনডো করতে কোন শর্টকাট কি ব্যবহার করতে হয়? আচ্ছা, কোনো তথ্য মুছে গেলে বা আনডো করতে সেটা হচ্ছে কন্ট্রোল+Z। তো কম্পিউটার যেহেতু পদ দুটি, তো সেক্ষেত্রে আপনারা বিভিন্ন বই থেকে কম্পিউটার শর্টকাট যে বিষয়গুলো আছে, যেগুলো কমন আসে, কন্ট্রোল+X, কন্ট্রোল+C, কন্ট্রোল+V, এগুলো দিয়ে কী করা হয় মূলত, এই বিষয়গুলো একটু দেখে যাবেন। তো এই ছিল আজকের ৬টি কোশ্চেন। তো আপনারা যারা ভাইভা দিচ্ছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে এই ১৯ তারিখ পর্যন্ত কী কী ঘটে এগুলো অবশ্যই লিখে যাবেন, যাতে অন্যরা উপকৃত হতে পারে।
যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন জানতে বলবেন না। যারা ভাইবা দিয়েছেন তারাও কমেন্টে উত্তর দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।